জলডুপ ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে কর্তৃক আয়োজিত আজকে প্রফেসর ফারুকুদ্দিন সাহেবের সম্মানে এই গুণীজন সংবর্ধনায় উপস্থিত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। অন বিহাফ অফ মাইসেলফ, my family, and on behalf of London Borough of Tower Hamlets, I would like to extend my heartfelt gratitude to the organizers who put together this fantastic program. আমি মনে করি গুণীজনকে সম্মান দিলে আমাদের সমাজে, আমাদের কমিউনিটিতে গুণীজন সৃষ্টি হবে। এরই ধারাবাহিকতায় আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমি জলডুপ সম্পর্কে এবং জলডুপের কৃতি সন্তানদের সম্পর্কে সম্যক ধারণা নিয়েছি। আমি মনে করি জলডুপের সন্তানেরা যেমন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, রাজনীতি, সমাজনীতিতে ভূমিকা পালন করছেন, তাদের এই প্রজন্মের সন্তানেরা এই দেশেও এদেশের রাজনীতিতে, সমাজনীতিতে, টেকনোলজিতে, প্রযুক্তিতে ভূমিকা পালন করবেন এবং আমরা সবাই মিলে একটা সুন্দর দেশ এবং জাতি হিসাবে আমরা এই দেশে পরবাসে এসেও এই দেশকে নিজের দেশ মনে করে এই দেশের অর্থনীতিতে, সমাজনীতিতে কন্ট্রিবিউট করব। এবং আমাকে এই অনুষ্ঠানে দাওয়াত দেওয়ার জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং টাওয়ার হামলেটসের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এবং আপনাদের সবাইকে উইশ ইউ অল বেস্ট অফ লাক। জলডুপ ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে আজকে আমাকে যে সম্মানটা দিয়েছে, এটার অনুভূতি কমপ্লিটলি ডিফারেন্ট। কারণ আমার কাছে মনে হয়েছে যে আমার গড় থেকে আজকে আমি প্রথম স্বীকৃতি পেলাম। আমার নিজের মানুষ যাদের শরীরে এবং আমার শরীরে একই মাটির গন্ধ, একই পানির গন্ধ, একই এলাকার, আমাদের মন মানসিকতা সব কিছু একই ধরনের, তাদের কাছ থেকে যখন একটা সম্মাননা পাওয়া যায়, এটা সত্যিই গৌরবের। এবং আমি মনে করি যে জলডুপের যারা আছেন এই বিলেতে, সবাই যদি বড় মন নিয়ে আসেন, জলডুপ এলাকায় যে সমস্যাগুলো আছে, কোনো ধরনের সামাজিক সমস্যা থাকলে সেগুলোকে আসলে একসাথে অন্তত আর্থসামাজিক বিষয়ে অনেক সুন্দরভাবে কাজ করা যাবে। এবং আমিও কমেন্ট করেছি ওনাদের সাথে আসলে আমি কাজ করব। এবং আমি বিশ্বাস করি যে আমাদের জলডুপের যে পুরনো ঐতিহ্য আছে, সেই ঐতিহ্য, বিশেষ করে পড়াশোনায় যে ঐতিহ্যটা আছে, সেই 90-এর দশক এবং ওই সময়টা পর্যন্ত, সেটা আবার ফিরে আসবে এবং জলডুপ থেকে আরও অনেক মেধাবী ছাত্রছাত্রী বের হয়ে আসবে, এটা আবার প্রত্যাশা। ধন্যবাদ আপনাদের। কমলা, লেবু এবং আনারসের দেশ জলডুপ ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে আজকে আপনারা যে সম্বর্ধনা অনুষ্ঠান আয়োজন করেছেন আমাদের উজ্জ্বল নক্ষত্র ফারুকুদ্দিন সাহেবের জন্য আমি আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আমি ব্যক্তিগতভাবে জলডুপ হাই স্কুলের ছাত্র ছিলাম। আমরা যখন ভর্তি হই সে সময় আপনার ওয়েটিং লিস্টে নাম রাখতে হতো, কারণ জলডুপ হাই স্কুল একটি অন্যতম সুনামী বিদ্যাপীঠ। আমি জানতাম জলডুপের মানুষ বহু পুরানা শিক্ষিত, বহু আদিকাল থাকিয়া তারা বেশি এডুকেশন আছে, তারা মানুষের সম্মান করেন, সম্মান দিতে জানেন এবং জ্ঞানে গুণে অনেক গরিমা। আজকে যে ফারুকুদ্দিন সাহেব তাই যে ডিগ্রিটা অর্জন করছে না, যেভাবে শাহজালাল ইউনিভার্সিটি গিয়া তাই অধ্যাপনার কাজ করলো এবং তাই প্রফেসর হইতে পারছে, এটা কিন্তু খান একার গৌরব নাই, এটা কিন্তু আপনারা জলডুপবাসীর গৌরব। এটা কিন্তু তাই একা করতে পারতাম না, কারণ এই বাজারে জলডুপ স্কুল যদি না থাকতো এবং এখানে যদি গুণী গুণী শিক্ষক কখন না থাকতা, তাহলে যদি খালি করে না করে বানাইতে পারতা, তাইলে তাই আজকে ফারুকুদ্দিন হইতে পারতাম না। আমার দাবি এইটাই, আপনি যে স্কুলে পড়েছেন জলডুপ হাই স্কুলে এবং যে প্রাইমারি, যখন বাড়িতে যান একবার হলেও এই স্কুলটায় গিয়ে দাঁড়াবেন, এই বাচ্চাগুলোর সাথে কথা বলবেন, আপনার জীবন ইতিহাসটা তাদের সামনে বলবেন। আমরা কিন্তু আসলে আমরা যে লেখাপড়া করছি, আমরা আসলে কোনো আলোকিত মানুষকে আমাদের সামনে পাইনি। আপনারা খেয়াল করবেন একটা জিনিস, যে আসলে আপনি যদি বড় হতে চান, বড় মানুষের পাশে থাকতে হবে, তার সম্বন্ধে জানতে হবে, কিন্তু আমাদেরকে জানানোর এবং আসলে এই ধরনের কোনো ব্যবস্থা করা হয় নাই। আমি বিশ্বাস করি যে আপনি যদি এই স্কুলগুলোতে যান, তাহলে আমরা কিন্তু আপনার জীবদ্দশা দেখবেন, আপনার মতন আরো মানুষ এখানে সৃষ্টি হবে। ছোট ভাই ফারুক আমাদের কথা কি বলবো, সে তো যখন স্কুল জীবনে লেখাপড়া স্টার্ট করে তখন থেকেই আমাদের একটা আশা ছিল। আশা করি সেই আশাটা সে আমাদের পূর্ণ করেছে। আমরা তার এই সফলতার জন্য তাকে আন্তরিক ধন্যবাদ জানাই। এর পিছনে আমাদের জলডুপ হাই স্কুলের প্রধান শিক্ষক
মরহুম আজিজউদ্দিন স্যারের অনেক অবদান আছে, সব শিক্ষকের অবদান আছে, বাট ওনার অবদান অনেক বেশি। আমাদের এলাকার আরও 19 জন ব্যক্তিত্ব আছেন, যেমন শমসুল ইসলাম হেডমাস্টার স্যার, উনি আমাদেরকে অনেক শিক্ষা দিয়ে গেছেন। ওনার কার্যকলাপ, ওনার ব্যক্তিত্ব এবং যেভাবে ধরে রাখছেন আসলে এগুলার মতো নয়। আল্লাহ তাকে বেশ নসিব করুন। আর আমাদের গ্রামের টিয়ালি স্যার, উনি যদিও আমাদের এলাকাতে না থাকেন, ওনাদের কথাও আমার স্মরণ হয়। উনি হবিগঞ্জ জেলায় অনেক প্রশংসিত হয়েছেন, আমাদের এলাকার গৌরব। তো আমি ওনার কাছে অনুরোধ করবো আমাদের ছেলেমেয়েরা যাতে ভবিষ্যতে উচ্চতর প্রশিক্ষণ নিতে পারে, উচ্চতর প্রশিক্ষণের অগ্রগতি করতে পারে এবং সহযোগিতা অগ্রসর হতে পারে এবং পার্টিসিপেট করতে পারে। এই পার্টিসিপেটের পিছনে যে বাধাগুলো ওনার গবেষণার মাধ্যমে, ওনার প্রাজ্ঞ জ্ঞান দ্বারা আমি আশা করি ওনার একটা নির্দেশনা আমাদেরকে দিবেন, যাতে করে আমাদের ছেলেমেয়েরা ভবিষ্যতে আরো বেশি বেশি করে উচ্চতর প্রশিক্ষণ, উচ্চতর জ্ঞান বৃদ্ধি করতে পারে এবং বিদেশে এরকম দেশে যেখানেই থাকে না আমরা দেশ ও জাতিকে আরো বেশি বেশি করে সমৃদ্ধি বা ওনাদের অবদান রাখবে। তার যে অর্জন ছিল সেই অর্জনের মাধ্যমে একদিকে যেমন এই প্রতিষ্ঠানটি সিলেটের সর্বোচ্চ বিদ্যা প্রতিষ্ঠান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এটি যেমন সিলেট অঞ্চলে ঠিক তেমনি এটি বাংলাদেশের মধ্যে একটি অন্যতম কোয়ালিটি সম্পন্ন প্রতিষ্ঠানে পরিণত হয়েছে ইতিমধ্যেই। তারই একজন অংশীজন, তারই একজন শুভাকাঙ্ক্ষী, তারই একজন অধ্যাপক আমাদের এই ভাই। জলডুব ওয়েলফেয়ার উইকে ট্রাস্টের পক্ষ থেকে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই অনেক কষ্ট করে এসেছে এবং তাদের মূল্যবান সময় আমাদেরকে দিয়েছে, খুব ভালো লাগছে এবং আশা করিনি যে এত সুন্দর অনুষ্ঠান এখানে হবে বলে। সবাইকে আমি ধন্যবাদ জানাই, বিশেষ করে আজকে আমাদের যে অতিথি ফারুকুদ্দিন, গবেষক এবং চিন্তাবিদ, শিক্ষাবিদ, তাকে আমরা অনেক আশীর্বাদ এবং ধন্যবাদ জানাই। গুণীজনকে সম্মান করলে গুণীজন সৃষ্টি হয় এবং আমরা সৌভাগ্যবান ফারুকুদ্দিনের মতো একজন ব্যক্তিত্ব যা বিয়ানীবাজারের ঐতিহ্যবাহী জলডুব উচ্চ বিদ্যালয় থেকে শিক্ষা গ্রহণ করে শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লেকচারার, পরবর্তীতে প্রফেসর এবং রিসার্চের কাজ করছেন। আমরা তাকে নিয়ে গর্ব করি। আমরা আজকের এই আয়োজনে যারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন ফারুকুদ্দিন সাহেবকে এই সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে, আমি জলডুব ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই এবং আমরা আসলে খুবই কৃতজ্ঞ। আপনারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন এবং এ ধরনের কার্যক্রম, এবং এখানে আমাদের টাওয়ার হামলেটের স্পিকার সাহেব ছিলেন, যেটা উনি উল্লেখ করেছেন আমাদের ছেলেমেয়েদেরকেও এদেশের রাজনীতিতে অংশগ্রহণ করাতে হবে এবং আমরা এই ধরনের কাজগুলোই আমরা করে যাচ্ছি এবং আগামীতে জলডুব ওয়েলফেয়ার ট্রাস্ট এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে। কথা হচ্ছে বৃক্ষ তোমার নাম কি, ফুলের পরিচয়, ওর সম্বন্ধে এখন কোন জায়গায় আছে, কি করতেছে, এটা আর বলার অপেক্ষা রাখে না। এখানে আপনারা সব একাডেমিক অ্যাচিভমেন্টগুলো দেখতেছেন। আমরা 90 সালের পরীক্ষার্থী। যখন আমরা পরীক্ষা দিলাম, আমাদের সমস্ত বিয়ানীবাজার উপজেলায় 8টা ফার্স্ট ডিভিশন আসছিল, এর মধ্যে আমাদের জলডুব স্কুলে 4টা ফার্স্ট ডিভিশন। তো আমাদের শিক্ষকের কাছ থেকে শুনছি, মানে এ ধরনের ব্যাচ, আমরা গর্বের সাথে বলি, এ ধরনের ব্যাচ ওনারা পান নাই। আমাদের হেড স্যার ছিলেন মোহাম্মদ আজিজউদ্দিন, শ্রদ্ধার সাথে ওনাকে স্মরণ করি। শিক্ষাবিদ, গবেষক এবং চিন্তক মোহাম্মদ ফারুকুদ্দিনের সাথে আমাদের আজকের যে মেলবন্ধনটা হয়েছে, মূলত আমরা চেয়েছি বুদ্ধিভিত্তিক একটা মেলবন্ধন হোক। আমরা মানুষ এবং প্রকৃতি এবং সমাজ নিয়ে কাজ করছেন এবং বিলেতে এসেছেন। বিলেতের এই আমাদের জলডুব, বিশেষ করে জলডুব উচ্চ বিদ্যালয়ের ছাত্র তিনি এবং আমাদের অঞ্চলের, আমরা এটার বাইরে গিয়ে আমরা দেখছি যে মানুষের সাথে সম্পর্ক থাকুক এবং উনি যে গবেষণার কাজগুলো করছেন সেটা ডাইভার্স কমিউনিটিতে অনেক স্ফুরণ হয়েছে এবং এখানে বিভিন্ন দেশে গিয়ে কাজ করছেন। এই যে কাজগুলো বাংলাদেশের প্রকৃতি, ক্লাইমেট চেঞ্জ এবং এগুলো নিয়েই যে কাজ করছেন, সেগুলোকে আমরা জানানোর জন্য এবং তার অভিব্যক্তিটা জানার জন্য, এবং তিনি বিশ্বব্যাপী অনেক জায়গাতে ভালো ভালো কাজ যেগুলো করেছেন, বাংলাদেশের প্রবাসীরাও, বাংলাদেশের যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসীরাও সেইগুলো কাজ করতে পারেন, সে বিষয়ে তিনি সমগ্র ধারণা দিয়েছেন। আমাদের বিশ্বাস যে কোনো মানুষ যদি চায় তাহলে সে বাংলাদেশি হিসেবে তার সহযোগিতা পাবে এবং বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে, বিশেষ করে তৃণমূলের মানুষের জন্য কাজ করার অভিপ্রায় থাকলে, তার সাথে সম্পর্কিত হলে সে উপকৃত হবে, দেশ উপকৃত হবে, সমাজ উপকৃত হবে।
আমি চান্দগ্রাম থেকে জলডুব স্কুলে যেতাম, থানাবাজার থেকে ফারুক, সিরাজ আমরা একসাথে অনেক গল্প করে আড্ডা দিয়ে স্কুলে যেতাম। স্কুলে যখন হাফ এন আওয়ারের ছুটি হতো তখন আমরা স্কুলের নিচে এসে মরম ভাইয়ের কাছ থেকে ছাড়ানার আইসক্রিম কিনতাম। মাঝে মাঝে স্কুলের নিচে অনেকগুলো ছোট ছোট দোকান ছিল যেগুলো থেকে আমরা নাবিস্কুট, চকলেট, বিস্কিট এগুলো কিনে শেয়ার করে খেতাম। প্রাইমারি স্কুলের সামনে কাঁঠাল গাছের নিচে বসে সকল বন্ধু মিলে অনেক আড্ডা দিতাম, জরুরি আড্ডা দিতাম। এই ধরনের অনেক ছোট ছোট অনেক স্মৃতি আমার সবসময় মনে পড়ত। আমাদের বন্ধুদের ভিতরে আমার মনে হয় ফারুক সব থেকে সাফল্য এবং আমি ওর আরো বেশি সফলতা কামনা করি। প্রত্যেকটা জায়গার একটা ইতিহাস থাকে। আজকে যে গুণীজন সম্বর্ধনা এরকম প্রোগ্রামই আমাদের করা উচিত। আমরা কিন্তু কালচারালি আমাদের এইগুলো আমরা ভুলে যাচ্ছি। আমাদের দেশে আমরা পড়াশোনা করেছি, আমরা যেভাবে টিচারদেরকে সম্মান করতাম, দেওয়া উচিত ছিল, আমরা দিতাম, কিন্তু এখন কিন্তু এই কালচার থেকে আমরা বের হয়ে যাই। আমাদের দেশে একটা কথা আছে যে থাকবো হৃদয় জুড়ে, কিন্তু মরার পরে আমরা গুণীজনদেরকে স্মরণ করি, কিন্তু জীবিত থাকতে তাদেরকে কিছু সম্মাননা দেওয়া উচিত, তাদেরকে বলা উচিত। আমাদের কালচারালি দেখা যায় আমরা সম্মানটা ভুলেই যাচ্ছি। জলডুব ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে আয়োজিত গুণী মানুষকে আমরা সম্মাননা দিতেছি মোহাম্মদ ফারুক উদ্দিনকে। তিনি একসময় খুব মেধাবী এবং গুণী মানুষ ছাত্র ছিলেন এবং কর্মজীবনে তিনি অত্যন্ত সফলতা এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতেন। তাকে আজকে আমরা কাছে পেয়ে অত্যন্ত আনন্দিত। আমাদের জলডুব ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক আয়োজিত আজকের এই সংবর্ধনা সভার আমাদের শ্রদ্ধেয় বড় ভাই ফারুক উদ্দিনকে আমরা জলডুববাসী এবং জলডুব ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে সংবর্ধনা দিয়ে গর্ববোধ করতেছি এবং আমরা সেই সাথে মনে করি যে ওনাকে আমাদের এলাকার যারা এখন নতুন এবং পড়াশোনার মধ্যে আছে তারা দেখে উৎসাহিত হবে এবং ফিউচারে আমাদের এলাকাকে আরো আলোকিত করবে। আমরা সংবর্ধনা দিতে পেরে আমরা জলডুব ওয়েলফেয়ার ট্রাস্টকে গর্বিত মনে করতেছি এবং আশা করি এই সংবর্ধনার মাধ্যমে উনিও সম্মানিত হবেন এবং জলডুব ওয়েলফেয়ার ট্রাস্টও লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়িত হবে এবং দেশে এইরকম গুণীজন জন্ম নেবে। লন্ডন থেকে প্রচারিত কোটি প্রবাসীর কণ্ঠস্বর 52 বাংলা। 52 রক্তস্নাত প্রতিশ্রুতি আমাদের স্পন্দন, মহান মুক্তিযুদ্ধ আমাদের চেতনার উৎস। 52 বাংলা টিভি, বাংলা সংযোগ দেশে দেশে, কানেক্টিং বাংলা গ্লোবালি।